পৃথিবীতে সবচেয়ে আপন হলো চোখের জল। সুখের সময় না পেলেও কষ্টের সময় ঠিকই কাছে পাবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকের ব্লগটাও সকাল থেকেই শুরু করেছি। সকালবেলা ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, পরে হাঁস মুরগি ছেড়ে দিয়েছি। হাঁসগুলো পুকুরেও নেমে পড়েছে আর মুরগিগুলো এদিক ওদিক দৌড়াদৌড়ি পারতেছে। এখন আবার খেতেও চলে এসেছে। তো আজকে আবার আমার মেয়েরা আসবে, এই কারণে দুইটা বিছানায় সুন্দর করে গুছিয়ে নিলাম। তো গুছানোর পরে নাস্তা তো বানাতে হবে। নাস্তার জন্য সুন্দর করে আটা কাই করে নিচ্ছিলাম। আসলে আটা কাই যত সুন্দর হবে রুটি বানানো কিন্তু ততই সুন্দর হবে, আর রুটিগুলো খেতেও কিন্তু দারুণ মজা লাগবে। তো আটা কাই করার পর এখন আমি সুন্দর করে গুল গুল করে রুটিগুলো বানিয়ে নিব। আসলে এক এক দিন রুটি এক এক রকম হয়। একদিন তো অনেক সুন্দর গোল হয়, আর একদিন কেমন যেন মানচিত্রের মতো হয়ে যায়। তো যাই হোক, যেদিন একটু আটাটা কাই করা সুন্দর হয় সেদিন রুটি বানানোটা অনেক সুন্দর হয়। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে তাই না দেখতে? তো গুলি হয়েছে, আজকে আর মানচিত্র হয়নি। তো আমি আস্তে আস্তে সবগুলো রুটি আগে বানিয়ে নিব, পরে ভেজে নিব। বানানোটাই ভেজাল, ভাজতে তো তেমন একটা দেরি লাগবে না। তো যাই হোক, আমার সবগুলো রুটি বানানোই শেষ। তো রুটিগুলো বানানো যেহেতু শেষ, এখন তো ভেজে নিতে হবে। এজন্য চুলায় তাওয়া বসিয়ে দিয়েছি, আর এখন সুন্দর করে রুটিগুলো একে একে ভেজে নিব। আমি বেশি রুটি ভাজি না, ওর বাবার জন্য 3-4টা রুটি ভাজলেই হয়। তো রুটি ভেজে এখন একটা ডিম ভাজি করে নিচ্ছি। যেহেতু শীতের সকাল, গরম গরম ডিম ভাজি আর রুটি, আহা কি দারুণ নাস্তা, তাই না? এই নাস্তাটা আমার স্বামীর অনেক পছন্দের, সাথে তো চা আছে। এদিকে যেহেতু ধান কাটা শেষ, সবাই যে যার মতো কাজে ব্যস্ত, সবাই কিছু না কিছু করছে। জানালা দিয়ে দেখছিলাম, আর দুপুরে রান্না বাড়ার প্রিপারেশন নিচ্ছিলাম। ডিম ভুনা করব, এজন্য ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি, এখন সুন্দর করে ছিলে নিচ্ছি। আজকে ডিম ছিলতে ভালোই লাগছে, অনায়াসে উঠে যাচ্ছে। তো এদিকে সুপারিও কিনে নিলাম, কিছু সুপারি বিক্রি করতে এনেছিল। আর এই যে এর মধ্যে আমার নাতিও এসে পড়েছে, 2 মেয়ে এসেছে। তো ওর খালামণি ওর সাথে দুষ্টামি করতেছিল। এখন চুলায় কড়াই বসিয়ে দিয়েছি রান্নার জন্য। কড়াইয়ের ভিতর দিয়ে দিয়েছি তেল, একটু হলুদ আর একটু লবণ। তো এখন সুন্দর করে ডিমগুলো ভাজবো। ডিম ভাজা যত সুন্দর হবে, ডিম ভুনা খেতে কিন্তু তত ভালো লাগবে। এই কড়াইটাতে যেহেতু সব সময় তরকারি রান্না করি, এ কারণে একটু লেগে লেগে যাচ্ছে। একটু সাবধানে সুন্দর করে ভেজে নিয়েছি, এখন আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছি। আর এই তেলের ভিতরে কিন্তু আমি ডিম ভুনাটা করে নিব। এর জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম লবণ, দিব এলাচ, দারচিনি, আর এখন দিচ্ছি বাটা মশলা, রসুন বাটা, আদা বাটা, আর দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করছি। হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়া সবকিছু দিয়ে সুন্দর করে কষাবো। আসলেই তো প্রতিদিনই বলি এক কথা, না বললেও হয় না। স্বামী বলে সব সময় মশলাটা বেশি বেশি করে কষাতে, তো এই কারণে একটু সময় নিয়েই কষাই। তো যাই হোক, আমার ডিম ভুনাটাও সুন্দর হয়ে আসছে, এখন নামিয়ে নিব। আর এদিকে ইলিশ মাছ ভাজি করার জন্য মশলা দিয়ে আগে মাছগুলো সুন্দর করে মাখিয়ে রেখেছিলাম, এখন আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। আসলে আজকে গুঁড়া মাছ রান্নার কথা ছিল, ইলিশ মাছ ভাজার কোনো কথাই ছিল না। রান্নার সময় যে লোক আমাদেরকে সব সময় মাছ দেয়, ওই লোকটা ইলিশ মাছ নিয়ে আসছিল। তো আমার হাজবেন্ড বলতেছে যে একটা মাছ ভেজেই ফেলো। কি আর করার আছে, স্বামী যেহেতু বলেই ফেলেছে, এ কারণে মাছগুলো ভেজে নিচ্ছিলাম, সাথে কিছু পেঁয়াজও ভেজে নিব। এর মধ্যে ছেলের খাবারটাও বেড়ে নিয়েছি। আর এই তো আমার ফাইনাল লুক রান্না বাড়ার। পরে খেয়ে নিচ্ছিলাম, মাশাআল্লাহ ভালোই হয়েছে। পরে একটু বয়স দিতে গিয়ে দেখি ভাইস্তা মশারির নিচে, তাকে নিয়ে একটু হাসাহাসি করছিলাম। রাতের বেলা 2 মেয়ে আর ওর বাবার জন্য চাও বানিয়ে নিয়েছি। তো আজকের ব্লগটা এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সামান্য ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।